ধুলোবালির পড়ে থাকে সেগুলো কিন্তু লাখ টাকা দাম। বলছি এগুলো আপনারা কোথায় বিক্রি করেন? আমরা এই কাজ করে ডেইলি, দুসরা কাজ করে না। আচ্ছা, এটাই ডেইলি করেন? রাস্তার ধুলোর দাম লক্ষ টাকা। হ্যাঁ বন্ধুরা, ঠিকই শুনছো, রাস্তার ধুলোর দাম লক্ষ টাকা। কথাটা শুনে অনেকেই অবাক হচ্ছ, আবার অনেকেই ভাবছো এটা কি করে সম্ভব। আজ এই ভিডিওতে দেখবে রাস্তার ধুলোর দাম লক্ষ টাকা কি করে হয়। আজ সকালে আমি একটু বের হয়েছিলাম, রাস্তা দিয়ে যেতেই চোখে পড়লো দুজন মহিলা রাস্তা পরিষ্কার করছে। প্রথমে ভাবলাম এটা আর কি, সকালে তো সকলেই রাস্তা ঝাড় দেয়, কিন্তু ভালো করে লক্ষ্য করে দেখলাম এনারা একটা বিশেষ জায়গায় ঝাড় দিচ্ছে। আর একটু ভালো করে লক্ষ্য করলাম, দেখলাম মূলত এনারা ধুলো সংগ্রহ করছে। কাছে গিয়ে দেখলাম এনারা জুয়েলারি দোকানের সামনে ধুলো সংগ্রহ করছে। জিজ্ঞাসা করতে জানতে পারলাম এই ধুলোগুলো সংগ্রহ করে তাদের জীবন ও জীবিকা চলে। বিষয়টা একটু কৌতূহলী মনে হলো। আরও কিছু প্রশ্ন করতে বুঝতে পারলাম এই ধুলোর দাম লক্ষ টাকা। মানে এইগুলো আপনাদের কাজ? কোথায় কোথায় করেন এই কাজ? তো বন্ধুরা দেখো, এটা হচ্ছে এক ধরনের জীবিকা, মানে হচ্ছে স্বর্ণের দোকান। এই স্বর্ণের দোকানের সামনে যে ধুলোগুলো থাকে সেই ধুলোর মধ্যে থেকে সোনার দানা কচিগুলো থাকে, তো সেগুলো আর কি এইভাবে বের করে নেয়। এভাবে ঝেড়ে নিয়ে গিয়ে এরা প্রসেসিংয়ের মাধ্যমে এখান থেকে ছোটো ছোটো সোনার কণাগুলো বের করে এবং সেটা পরে বিক্রি করে। তো এইভাবে এদের হচ্ছে জীবিকা চলে আর কি। স্বর্ণকারের দোকানের সামনে যে সমস্ত ধুলোবালি পড়ে থাকে সেগুলো কিন্তু লাখ টাকা দাম, বুঝতে পারতেছ? এই ধুলোবালির মধ্যে কিন্তু সোনার কণাগুলো থাকে, তো সেগুলোই পরবর্তীতে প্রসেসিংয়ের মাধ্যমে বের করে কিন্তু এরা বিক্রি করে, আর এটা দিয়ে কিন্তু তাদের জীবিকা। এখানে একজন আছে, সামনে আরেকজন আছে। এটাও একটা জুয়েলারি শপ। তো এখান থেকে এই ধুলোগুলো এরা কালেক্ট করে এখান থেকে ধুলোগুলো বিক্রি, মানে প্রসেসিংয়ের মাধ্যমে বের করে বিক্রি করে। এরকম এখানেও নয়, শুধু প্রত্যেকটা টাউনে এরকম পেশার লোক পাবেন আপনারা যদি লক্ষ্য করেন। সেটা হচ্ছে মালদাতেও আছে, বা বড় বড় শহরগুলোতে যেখানে স্বর্ণকালের দোকান রয়েছে সেখানে কিন্তু এই ধরনের এরা এই ধুলোগুলো কালেক্ট করে এবং সেখান থেকে প্রসেসিংয়ের মাধ্যমে কিন্তু এগুলো বিক্রি করে। তো এটা একটা পেশা আর কি। তো আগের মতো হয়তো পাওয়া যায় না, কেননা আগে আলাদা ধরনের ব্যাপার ছিল, মানে আলাদাভাবে সোনার তৈরি হতো। এখন যে উন্নত যন্ত্রপাতি তার মাধ্যমে কিন্তু খুব কম পরিমাণেই কণাগুলো বের হয়, তবুও এরা এখান থেকে এগুলো কানেক্ট করে পরবর্তীতে বিক্রি করবে। তো জীবন ও জীবিকার জন্য মানুষ অনেক কিছুই করে, তার একটা অন্যতম এই কাজ। এখনকার দিনে এইভাবে সোনা কালেক্ট করছে তারা বিভিন্নভাবে, বিভিন্ন দোকানে গিয়ে। দেখতে পাচ্ছ তো বন্ধু, এই যে ধুলোগুলো কিন্তু কানেক্ট হয়ে গেল এদের। এবার কিন্তু এরা উঠাবে আর কি, উঠিয়ে দেখতে পাচ্ছ ওখানে একটু উঠিয়েছে, তো এখানে এরা উঠাচ্ছে। এই ধুলোগুলো থেকে কিন্তু যা কিছু বের হবে এটাই কিন্তু তাদের সারাদিনের উপার্জন। জায়গাটা কত সুন্দর পরিষ্কারও হয়ে গেল, সেই সঙ্গে এদের যে কাজ সেটাও হয়ে গেল। এটাও এক ধরনের জীবিকা বন্ধুরা। জীবন ও জীবিকা কীভাবে হয় তার একটা অন্যতম উদাহরণ। রাস্তার ধুলো কালেক্ট করে কিন্তু এখান থেকে তাদের জীবন ও জীবিকা চলছে। বলছি এগুলো আপনারা কোথায় বিক্রি করেন? বিক্রি করেন কি এগুলো? এগুলো থেকে কীভাবে বের করেন? এই ধুলোগুলো কোথায় দেন? হ্যাঁ সেটাই বলছি। হ্যাঁ হ্যাঁ সেটাই, আপনারাই বের করেন এটা? আপনারাই বের করেন এটা? আচ্ছা, আমরা এই কাজ করে ডেইলি, দুসরা কাজ করে না। আচ্ছা, এটাই ডেইলি করেন? তো বন্ধুরা দেখতে পেলে এরা হচ্ছে এই ধরনের কাজ করে এদের জীবিকা চলে। মানে এগুলো হচ্ছে জল দিয়ে ধুবে। হ্যাঁ আচ্ছা, মানে যেখানে যেখানে দোকান আছে সেখানে সেখানে যান। আচ্ছা, তো দেখতে পেলে বন্ধুরা এরা হচ্ছে এই ধুলোগুলো কানেক্ট করে এখান থেকে ধুয়ে, মানে সোনা বা ধাতুর যে কণাগুলো বেরোয় সেগুলো কানেক্ট করে তারপর সেগুলো কিন্তু বাজারে বিক্রি করে। আর এটা করে তাদের জীবন ও জীবিকা। এইরকম শহরের কিন্তু প্রত্যেকটা জায়গাতে এরা
এগুলো করে থাকে, মানে যেখানে যেখানে স্বর্ণের দোকান রয়েছে অর্থাৎ জুয়েলারি শপ রয়েছে সেখানে সেখানে গিয়ে কিন্তু এই ধুলো কালেক্ট করে এবং সেখান থেকে তারা এইভাবে কানেক্ট করে ধুয়ে সেখান থেকে কিন্তু সোনার উপর বের করে তারপরে বিক্রি করে।